দূর, রাস্তা আর শেষই হয় না, সেই তখন থেকে চলছি। আর এদিকে সন্ধে হয়ে এলো, আবার ওইদিকে বটগাছটা তলা দিয়ে যেতে গেলে ওখানে আবার মেছো ভুতটা থাকবে। আর এই নেমন্তন্ন বাড়ি থেকে একটা গোটা বড় মাছ দিয়েছে, এই মাছটা নিয়ে যাব। আর ওখান থেকে যেতে যদি আবার ভূতটা আমাকে ধরে, তাহলে তো মাছটাই নিয়ে নেবে। বেকার হলো, এতটা সময় নষ্ট হয়ে গেল, বুঝতেই পারলাম না। একটা কাজ করলে হয়, মাছটা যদি আমি জামার ভেতরে নিয়ে নিই, তাহলে তো ভূতটা দেখতে পারবে না, তাহলে আমি আরামসে বাড়িতে নিয়ে যেতে পারবো। ওইটাই করি, জামার ভেতরেই ভরে নিই মাছটাকে। এই 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 ভেতরে মাছটা আমি ঢুকিয়ে নিলাম। এইবার আমি নিশ্চিন্তে যাই, আর বুঝতে পারবে না। মেছো ভূত দূর দূর, ফুটো চলে বহু দূর। মাছের গন্ধ পাচ্ছি, কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না। এদিকে খুব সুন্দর মাছের গন্ধ আসছে, এদিকে পেটে বড্ড খিদেও পেয়েছে। অনেকদিন হলো মাছ খাইনি, পথে কেউ আসেও না। ওই তো দেখতে পাচ্ছি একটা লোক আসছে ওদিক থেকে, কিন্তু ওর হাতে তো কোনো মাছ টাছ কিছু নেই। এদিকে মাছের গন্ধ আসছে, ব্যাপারটা একটু সামনে গিয়ে না দেখলে হচ্ছে না। এই দাঁড়া দাঁড়া, এই তুই কোথায় যাচ্ছিস? আর তোর গায়ের থেকে ওই সুন্দর মাছের গন্ধ আসছে। ওরে বাবা রে, সেই যা ভয় পেয়েছিলাম ঠিক তাই। কই কই, আমার কাছে তো কোনো মাছ নেই। শোন, তোর কাছে মাছ নেই বলছিস, তাহলে তোর পেটটা এরকম উঁচু উঁচু লাগছে কেন? আর তোর গা থেকেই তো আমি মাছের গন্ধ পাচ্ছি। বেশি পায়তারা মারিস না, আমাকে তাড়াতাড়ি মাছটা দিয়ে দে। দিয়ে বলছি, তাড়াতাড়ি দে, না হলে ঘাটটা ধরে তোকে এমন ঝোলাবো, তোর গায়ে যা আছে সব বেরিয়ে যাবে। বলছি তো আমার কাছে কোনো মাছ নেই, আমাকে যেতে দাও। ওরে তবে রে, তুই আমার কথা শুনবি না তাহলে? তাহলে এই দেখ। ওরে বাবা রে, আমাকে ছেড়ে দাও। ওরে বাবা, লাগছে লাগছে, ওরে বাবা। হ্যাঁ, এইবার বল, এই যে তোর গা থেকে ওটা নিচে কি পড়লো? মাছ নেই তোর কাছে? তাহলে এত বড় একটা আস্ত ইলিশ মাছ এলো কোথা থেকে বল? এ বাবা রে, আমার হাড় গোড় সব গেল রে। কত বড় একটা ইলিশ! ও, কতদিন পর পেলাম। এটা এবার আমাকে আরাম করে খেতে হবে। ওটা আমাকে দিয়ে দাও বলছি, নেমন্তন্ন বাড়ি থেকে একটাই দিয়েছিল আমাকে। যাওয়ার পথে তুমি ওটা নিয়ে নিলে, আমি তাহলে খাবো কি? ছেলে মেয়ে খাবে কি? কি স্বাদ ইলিশ মাছের! কতদিন পর খেলাম। অনেক কষ্ট করে এই একটা মাছই নিয়ে এসেছিলাম, সেটাও আমি বাড়ি নিয়ে যেতে পারলাম না। ঠিক আছে, এর প্রতিশোধ আমি নেবই। এর জন্য তোকে ভুগতে হবে, তুই তৈরি থাক, আমি আসছি কালকে। কাঁচা মাছের স্বাদই আলাদা। ওহ, আজকে প্রাণটা আমার জুড়িয়ে গেল। ও বান্টুদা, বলছি আমার একটা ছোট কাজ করে দিতে হবে, পারবে তো? ছোট কাজ মানে বুঝতে পারলাম না, ঠিক করে একটু বুঝিয়ে বলো দেখি। আরে দাঁড়াও দাঁড়াও, আর বেশি এগিয়েও না, অনেক ভার আছে তো সামনে মাটির। ওহ, ওগুলো তো ভেঙে যাবে। আরে বান্টুদা, এগুলো আমার খেয়াল আছে, তুমি কি যে চিন্তা করো না, তুমি আমার বিষয়ে ভাবো তো। তোমাকে যে কাজটা করতে হবে সেটা শোনো আগে মন দিয়ে। আরে সেটাই তো বলছি, তাড়াতাড়ি বলে ফেলো, আমার বেশি সময় নেই। দেখো, যেটা আমি বলছি, আমি 5-10 মিনিটের মধ্যেই ঢুকবো বেশ কিছু মাছের আঁশ নিয়ে। তোমাকে কি করতে হবে, একটা মাটির মাছ তৈরি করতে হবে, ঠিক আছে? সেটাকে ভালো মতো পুড়িয়ে শক্ত করতে হবে। তারপর আমি যে মাছের আঁশগুলো নিয়ে আসবো, সেগুলো সুন্দরভাবে সাজিয়ে যেন একটা জ্যান্ত মাছে মনে হয়, সেইরকম ভাবে তোমাকে একটু তৈরি করে দিতে হবে। কি, পারবে তো? আরে এটাই তো আমার কাজ, এইরকম নিখুঁত কাজ তো আমার কাছেই হয়, আর কেউ পারে না। ঠিক আছে, আমি করে দেবো, তাড়াতাড়ি চটপট নিয়ে চলে আসো। তা কত পড়বে বান্টুদা? এটা তো ভীষণ নিখুঁত কাজ, তোমার কাছে বেশি নেবো না, ওই 500 টাকা দিও, তাহলে হয়ে যাবে। শোনো, আমি তাহলে 5-10 মিনিটের মধ্যে ঢুকছি, আর ওটা আজকেই কিন্তু সন্ধ্যের সময় আমি নেবো। এই কড়া রোদের মধ্যে ওটাকে বেশ তাড়াতাড়ি তৈরি করে ফেলো, আর ব্যাটাকে ভালো মতো পুড়িয়ে সুন্দরভাবে তৈরি করে দিও কিন্তু। ঠিক আছে, তুমি তো আঁচটা দিয়ে যাও, তাহলে হয়ে যাবে, বাকি কাজ আমি করে দেবো। বান্টুদা, ও বান্টুদা, আরে বান্টুদা কোথায় গেলে? কে ডাকে আমায়? আসছি, একটু দাঁড়াও। আরে ফুটুদা, আরে তোমার মাছ রেডি হয়ে গেছে, দাঁড়াও দাঁড়াও, নিয়ে আসছি। বাহ, এই লোকটা দেখছি কথার দাম আছে, ঠিক সময় দিয়েছে একদম। দেখি আবার কিরকম তৈরি করলো।
নাও এবার দেখো দেখি কেমন তৈরি করেছি। আরে এ তো হেভি হয়েছে, একদম অরিজিনাল মাছ। পাক্কা একটা 1.5 কেজি ওজনের ইলিশ। ঠিক আছে, খুব সুন্দর হয়েছে। আমি জিনিস তৈরি করে দেবো, সেটা খারাপ হবে এটা কখনো হতে পারে? নাও এবার চট করে 500 টাকা দাও দেখি। এই নাও তোমার 500 টাকা। ঠিক আছে বান্টুদা, তাহলে আমি আসছি। বন্ধুরা, তোমাদের যদি এরকম কিছু লাগে আমার কাছে চলে আসো। বান্টু কুমোর, একদম যা চাইবে তাই বানিয়ে দেবো। কালকে ইলিশ মাছটা খেয়ে বেশ ভালোই লেগেছে। সারাদিনটা কি ভালো গেছে, কিন্তু আজকে তো এখনো কেউ এলো না, সেই বেটাকেও তো দেখছি না। আর ওই ইলিশ মাছ খেয়ে পেটের খিদেটা যেন আরো বেড়ে গেল। এই ভূত করে কেউ আয় রে, ভূত করে কেউ আয়। সেই ভূতের নাম নিয়েছি, ওই দেখো সেই কালকের মতো গন্ধ আসছে। সেই ইলিশ মাছের গন্ধ, আমার মনে হয় সেই বেটা আসছে। দেখি তো একটু সামনে গিয়ে। কিরে বেটা ভূত, আজকে গেলি কোথায়? আয়, তোর জন্য তো আমি হাতে করে আজকে মাছ নিয়ে এসেছি। নে এই মাছটা একবার খা, খেয়ে তারপর দেখবি তোর কি হয়। কিরে, আজকেও তো দেখছি হাতে একখানা বড় মাছ নিয়ে যাচ্ছিস। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, ওটা কি আমার জন্য নিয়ে এসছিস? এই শোনো, রোজ রোজ তোমার অন্যের মাছ খেতে লজ্জা লাগে না? আজকে আমার ছেলের জন্য নিয়ে যাচ্ছি, এটা একদম নেবে না, আমাকে যেতে দাও। কি বললি তুই? ভূতের আবার লজ্জা? তাও আবার তুই আমার এরিয়া দিয়ে যাবি, আমাকে মাছ না দিয়ে তুই বাড়ি নিয়ে চলে যাবি? তোর তো স্পর্ধা কম না। তাড়াতাড়ি মাছটা আমার হাতে দে, দিয়ে এখান থেকে কেটে পড়, নাহলে ঘাটটা উল্টে দেবো একবারে মোটকে দিয়ে। কালকেও আমি ছেলেটার জন্য মাছ নিয়ে যেতে পারলাম না, এই আজকে একটা ছোট মাছ পেয়েছি, এটা আমি ছেলেটার জন্য নিয়ে যাচ্ছি, এটাও তুমি নিয়ে নেবে? তোমার কি কোনো মায়া দয়া নেই? দে দে, চট করে মাছটা হাতে দে দেখি। ভূতের আবার মায়া দয়া? কবে থেকে শুনলি কোন ভূতের মায়া দয়া আছে? তোকে আমি প্রাণে বাঁচিয়ে ছেড়ে দিচ্ছি, এটাই তোর কপাল। যা, আমাকে মাছটা দিয়ে তাড়াতাড়ি এখান থেকে সটকে পড়। বাহ, এই তো ভালো ছেলের মতো মাছটা দিয়ে দিলি। এতক্ষণ ফালতু আমাকে এতগুলো কথা বলাতে তুই বাধ্য করলি। যা যা যা, এখান থেকে কেটে পড়, আমাকে মন দিয়ে মাছটা খেতে দে। ভূতের নাম করেছি আর সঙ্গে সঙ্গে আমার কাছে মাছ চলে এলো। ছেলেটা বড্ড ভালো। তুই আয়, মাঝে মধ্যে আয় আর আমাকে মাছ দিয়ে যাস। হ্যাঁ, তোর মাছগুলো বেশ খেতে ভালো। এটা আজকে তো আমি জমিয়ে খাবো। ফুটোর পেছনে লাগা তাই না? পোড়ামাটির মাছ নিয়ে এসছি, একদম শক্ত মাছ। ওটাই কামড় দিবি আর দাঁতগুলো কিরকম ঝরঝরে করে পড়ে যায় সেইটা দেখবি। আমি তাড়াতাড়ি পালাই আজকে। কি ব্যাপার হলো, আজকে ছেলেটা এত তাড়াতাড়ি পালিয়ে গেল? আজকে ভয় পেয়েছে মনে হয়। ও যাকে, এবার আমি মাছটা আস্তে আস্তে করে সাবার করি। কি সুন্দর মাছ, আগে মাথাটা একটা জোরসে কামড় দিই। বাবা রে বাবা, আমার দাঁত দুখানা পড়ে গেল। এ কি মাছ নিয়ে এসছে রে? আরে এ তো লোহার থেকেও তো শক্ত মনে হচ্ছে। ওরে আমার শখের দাঁত, এবার আমি কি দিয়ে মাছ খাবো? আমার সামনে আর পাশের দুখানা দাঁতই পড়ে গেল। ওরে বেটা, তুই আমার দাঁত ভেঙেছিস, কালকে তুই আয়, এরপর আসলে আমি তোর ঘাটটাই মটকে দেবো।